আর এটা হচ্ছে তোর ট্রেড লাইসেন্স। এইটি তোর বাড়ি থেকে ফাইল, তো এই দুটো নিয়ে রাখবো মেন। এই যে আমার জাহাঙ্গীর দাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাবো যে একটি উদ্যম সার্টিফিকেট কিভাবে রেজিস্টার করবেন আর কিভাবে একটি ট্রেড লাইসেন্স তৈরি করবেন। ঠিক আছে, তো ট্রেড লাইসেন্স আগের কিন্তু নিয়ম আলাদা রকম ছিল অ্যাপ্লাই করার, আর এখন কিন্তু নিয়ম করেছে শিল্পসাথী পোর্টাল থেকে কিন্তু ট্রেড লাইসেন্স তৈরি হচ্ছে। তো এই ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো একটি উদ্যম সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় আর একটি ট্রেড লাইসেন্স কিভাবে তৈরি করতে হয়, আর সেই ট্রেড লাইসেন্সগুলো কীভাবে আপনারা প্রিন্ট করবেন, কত টাকা কাটাতে হবে, আর কীভাবে প্রিন্ট করে সেটাকে লেবেলেশন করবেন, সম্পূর্ণ বাই স্টেপ কীভাবে আপনি একটি ট্রেড লাইসেন্স তৈরি করবেন সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে। আর উদ্যম রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন সেটা ডিসক্রিপশনের একটা লিঙ্ক দেওয়া আছে, আর নাহলে আই বাটনের উপরে এখানে দেখতে পাচ্ছ উদ্যম সার্টিফিকেট রেজিস্টার কীভাবে করবেন, এখানে আই বাটনে কিন্তু দেখাচ্ছে, সেখান থেকেও যেতে পারো, বা ডিসক্রিপশনের নিচে সেখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানেও যেতে পারো। আজকের এই ভিডিওর মধ্যে আপনার সম্পূর্ণ কথা বলবো কীভাবে একটি ট্রেড লাইসেন্স তৈরি করবেন, কীভাবে প্রিন্ট আউট করবেন, কীভাবে ওটাকে লেবেলেশন করবেন। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর চ্যানেলটাতে যারা প্রথমে এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে যাব আমাদের ক্রোমে, ওখানে লিখবো আমরা শিল্পসাথী। শিল্পসাথী লেখার পর এরকম একটা অপশন রয়েবে ক্রিয়েট অপশন বলে, তারপর এখানে আপনাদের উদ্যম উপরে দেখবেন যে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে বলছে, তারপর এখানে যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারের এখানে নাম দিতে হবে। অর্থাৎ এটা একটা শিল্পসাথী পোর্টালের লগইন আইডি বানানো হচ্ছে, এটার মধ্যে আমরা প্রথম রেজিস্টার করব, তারপরে কিন্তু ট্রেড লাইসেন্সটা আমরা করতে পারবো। আর তার আগে বলে দিই যে উদ্যম সার্টিফিকেট তার আগে আপনাকে তৈরি করতে হবে, কারণ উপরে কিন্তু উদ্যম সার্টিফিকেট নাম্বারটা লাগবে। তো এখানে আমি ফাইনালি নাম দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, তো আমি কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম, এবং কাস্টমারের যেটা সঠিক জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিটা আপনারা দিতে হবে। যদি জিমেল আইডি খুঁজে না পান তাহলে হয়তো ইউটিউবের কাছে যাবেন, নাহলে প্লে স্টোরে গিয়ে আপনারা জিমেলটা দেখতে পাবেন সেই কাস্টমারের কোনটা জিমেল রয়েছে। ঠিক আছে, আর এই শিল্পসাথী আইডিটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির কিন্তু তৈরি করে দেবেন, এবং পাসওয়ার্ড আর ইউজার আইডি টোটালি কিন্তু ওদের যে পিছনে ইটা রয়েছে জেরেক্সে সেখানে কিন্তু লিখে দেবেন, কারণ ট্রেড লাইসেন্সের প্রথম আবার যখন সে কোনো দিন রিনিউয়াল করবে তখন কিন্তু সেটা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু লাগতে পারে। তো ট্রেড লাইসেন্সের পিছনে যে রয়েছে সেখানে কিন্তু এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা লিখে দেবেন। ঠিক আছে, তো এখানে একটা ইউজার আইডি আমরা তৈরি করব, সেই ইউজার আইডিটা প্রথমে একটা বড় হাতের ক্যাপিটাল লেটার দিব, তারপরে দুটো তিনটা আমরা স্মল লেটার দিব, তারপরে একটা কি দিব আমরা কিছু নাম্বার দিব। ঠিক আছে, নাম্বার দেওয়ার পর এটা কিন্তু ইউজার আইডি তৈরি হয়ে যাবে। তো আমি যেরকম দিলাম ALL 700 এইভাবে কিন্তু আমি ইউজার আইডিটা দিলাম। আপনাদের একটু ব্লাইন্ড করে রেখেছি, কারণ এগুলো ইউটিউব দেখলে পরে আবার কপিরাইট দিয়ে দিবে, নাহলে কিন্তু চ্যানেলটাই আমার উড়াই দেবে। ঠিক আছে, এবার আপনারা এখানে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। পাসওয়ার্ডটা হবে প্রথম বড় হাতের, তারপরে কিছু ছোটো হাতের, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ @, তারপর আরও অনেক কিছু রয়েছে এগুলো কিন্তু স্পেশাল ক্যারেক্টার বলে, এগুলো আপনারা দিবেন। দেওয়ার পর সেম পাসওয়ার্ড দেবেন, এখানে রেজিস্টার করবেন। ঠিক আছে, রেজিস্টার করার পর আপনাদের এইরকম শো করবে, সেটা হচ্ছে এই জিনিসটা ওয়েলকাম অন, উপরে অল সার্ভিস বলে একটা অপশন রয়েছে। ঠিক আছে, সেখানে গিয়ে ডান দিকে দেখবেন সার্চ, আর এবং এখানে দেখবেন ট্রেড। তো এখানে 3 ধরনের ট্রেড আসলো, আপনাদের যে প্রথম ট্রেডটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের পুরো ফর্মটা কিন্তু লেখার অপশান দিয়ে দিবে। ঠিক আছে, প্রথমে আমরা এখানে মালদা ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, চাচল ব্লক সিলেক্ট করলাম, তারপরে করার পর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে পঞ্চায়েত রয়েছে বা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত আমরা এখানে কিন্তু সিলেক্ট করলাম। আর ভিডিওটা আমি একটু ফাস্ট করছি, আপনারা ঠিকঠাকভাবে একটু দেখে নেবেন। ঠিক আছে, তো এখানে নেম অফ দ্য ট্রেড মানে আপনারা দোকানের নাম যেটা দিয়েছেন সেই দোকানের নামটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এখানে আমার যে দোকানের নাম রয়েছে সেটা হচ্ছে মমিন, মমিন আয়ুর্বেদিক মেডিকেল শপ, এরকমই আমি কিন্তু একটা দোকানের নাম দিয়েছি, কারণ যিনি ট্রেড লাইসেন্সটা তৈরি করবেন তিনি হচ্ছেন একজন মেডিকেল রিটেলার বিক্রি করে। তো মেডিকেল শপ রিটেল মানে মেডিকেল, এরা খুচরো মেডিকেলগুলো খুচরো ওষুধগুলো এরা কিন্তু বিক্রি করে, যার কারণে আমি কিন্তু এটা দিলাম। আপনারা যারা যেটা বানাচ্ছেন ওটা কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, তারপর এখানে ভিলেজ আমাদের যা রয়েছে আচ্ছা কাস্টমারের যা ভিলেজ রয়েছে সেই ভিলেজটা এখানে দিবেন। ঠিক আছে, ভিলেজটা দেওয়ার পর পাশে দেখবেন যে সামসাদ মানে হচ্ছে তোমাদের ভোট টোট যেখানে হয়, যেমন আমাদের চাচল 1 কারো যেখানে অর্থাৎ ব্লক লেভেল যেটা হচ্ছে সেইটাই হবে সামসাদ আপনাদের। আর এখানে তারপরে পাড়া দিয়ে দেবেন, যে আপনাদের পাড়াটা যদি কোনো অন্য জায়গায় থাকে তাহলে সেই পাড়াটার এখানে দেবেন। এখানে আপনারা পোস্ট অফিস দিয়ে দেবেন, যার যেটা পোস্ট অফিস রয়েছে। খুব সহজ, আগের মতনই রয়েছে সব জিনিসগুলো, কিন্তু এটাতে কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, সেই চেঞ্জগুলো কী হয়েছে সেটা আপনাদের বলবো। তো এখানে আপনাদের মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ঠিক আছে, তারপরে এখানে মোজা বা জেল নাম্বার যেটা
আছে সেটা কিন্তু একদম দিবেন। এখানে মোজা নাম্বার বা জেল নাম্বার রয়েছে, সেই মোজা নাম্বার বা জেল নাম্বারটা আপনাদের দিতে হবে, ঠিক আছে। তো সেটা কোথায় পাবেন? সেটা পাবেন আপনি হয়তো আপনাদের পর্চা রয়েছে বা দলিল রয়েছে, সেই দলিল বা পর্চার মধ্যে এই জেল নাম্বারটা রয়েছে। তো আর দাগ নাম্বারটাও কিন্তু সেখানেই থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন যেন দাগ নাম্বারটা ঠিকঠাকভাবে দিবেন, ঠিক আছে। এই জিনিসগুলো ভ্যালিডিটি না হয় আপনি যদি ভুল দেন তবু আপনার ট্রেড লাইসেন্স হয়ে যাবে। তো কিন্তু ভবিষ্যতে বা ট্রেড লাইনের উপরে কিন্তু এগুলো লেখা থাকে, ঠিক আছে। তো এগুলো ঠিকঠাক করে দিবেন, খতিয়ান নাম্বারটা দেবেন। এখানে অ্যাপ্লিকেশন নেম অফ দ্য অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন করছে তার নামটা, লিগাল নামটা দিবেন, ঠিক আছে। তারপরে তার বাবার নামটা এখানে লিগাল, তার বাবার নাম যেটা রয়েছে সেই তার বাবার নামটা দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে ওনার আইডি প্রুফ চাইছে, আইডি প্রুফ আধার কার্ড দিয়ে দেবেন এবং আধার কার্ডের নাম্বারটা সাইডে কিন্তু দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে টাইপ অফ ওনারশিপ, মানে যে আপনি দোকানটা করছেন সেটা কি পার্টনার করছেন না পার্সোনাল করছেন না ওনারশিপ করছেন বা প্রাইভেট লিমিটেড। তো এটা হচ্ছে পার্সোনাল, তো পার্সোনাল করলাম। এবং ক্যাটাগরি রয়েছে জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডার থেকেই কিন্তু এটা করা হচ্ছে। এবং মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে কিন্তু সেম অ্যাড্রেস বলে একটা অপশন রয়েছে, সেই অপশানে ক্লিক করে দেবেন। এখানে বলছে ইস্টে আপনার দোকানের পাশে কী রয়েছে সেই জিনিসটা আপনাকে এখানে দিতে হবে। কারো ধরো বাড়ি ঘর দোকান রাস্তা যা আছে আপনাদের সেখানে কিন্তু দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার ট্রেড লাইসেন্স উপরে কিন্তু শো করবে। তো ইস্টে আমাদের যেমন রোড রয়েছে রোড, এবং ওয়েস্ট মানে পশ্চিমবঙ্গের দিকে পশ্চিম দিকে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার বাড়ি রয়েছে। তো আমি এখানে হাউস দিয়ে দিলাম। আর নর্থের দিকে একটা দোকান রয়েছে সেখানে তো দিলাম। আর সাউথের দিকে রয়েছে কিন্তু একটা জমি, তো এখানে আমি ল্যান্ড দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে অর্গানাইজেশন ডিটেলস দেখবেন, যে এখানে বলছে নাম্বার অফ এমপ্লয়, মানে আপনার যে সংস্থা রয়েছে বা দোকান রয়েছে সেখানে কত টাকা আপনি ইনকাম করেছিলেন, কত টাকা ইনভেস্ট করেছিলেন, লাস্ট 1 বছরে কত টাকা ইনকাম করেছেন। এখানে একটা জিনিস দেখবেন যে এখানে যদি আপনি ট্যাক্স পে করেন তাহলে এই সমস্ত জিনিসগুলো পে করতে পারেন, যদি ট্যাক্স না করেন তাহলে নট পে প্রফেশনাল ট্যাক্স বলে একটা অপশন রয়েছে, সেই জিনিসটা আপনারা ক্লিক করে নেবেন। তাহলে দেখবেন যে আপনাদের খুব কম খরচায় ট্রেড লাইসেন্সটা হয়ে যাচ্ছে। 150 টাকার মধ্যে কাটে, আর কিছু এক্সট্রা আপনারা নিতে পারবেন। তো এই দেখতে পাচ্ছেন এখানে দুটো ডকুমেন্টস আপলোড করতে বলছে, একটা হচ্ছে আইডি প্রুফ আর একটা হচ্ছে ল্যান্ড রেকর্ড। এই জিনিসগুলো এত ছোটো ছোটো করে নিচ্ছে এই যে শিল্পসাথী পোর্টাল, বা আগে যে ট্রেড লাইসেন্সটা ছিল সেটাও কিন্তু সেম হয়েছিল, যে এই জিনিসগুলো অনেক অতিরিক্ত ছোটো ছোটো করে নিচ্ছে। এবং কি নর্মাল যেটা 16 কেবি জিনিস কিছু বোঝা যাবে না কী রয়েছে খতিয়ান, কী রয়েছে আধার নাম্বার, ঠিক আছে। কিন্তু তার সত্ত্বেও কিন্তু এরা কিন্তু এই জিনিসগুলো ছোটো ছোটো করে নিচ্ছে, জানি না কেন, ঠিক আছে। তো আমরা ফাইনালি এই জিনিসটা কীভাবে করব? তো প্রথমে আগে আমাদের দুটোই করে নিয়ে, তো আমি এখানে প্রথমে জেপিজি আপলোড করে দিচ্ছি, দেখি জেপিজি আপলোড হচ্ছে কি না। ওখানে কিন্তু বলে দিয়েছে পিডিএফ আপলোড ছাড়া হবে না। তো আমি জেপিজি আপলোডটা করছি। জেপিজি আপলোডটা দেখতে পাচ্ছ, আগে পিডিএফটা ছোটো করে নিলাম, অর্থাৎ আধার কার্ডটা ছোটো করে নিলাম। ছোটো করার পর এখানে আমরা কিন্তু আপলোড দিচ্ছি, দেখতে পাচ্ছ এখানে বলছে 2024 এটা কিন্তু হবে না, এটা তুমি হোয়াটসঅ্যাপের ফটোগুলো কিন্তু হবে। তো এখানে আপনারা প্রথমে পিডিএফ রেডি করে রাখবেন। পিডিএফটি রেডি হওয়ার পর এখানে আপলোড দিবেন, দেখতে পাচ্ছেন যে চুইস ফাইল বলে অপশন রয়েছে। তো পিডিএফগুলো খুব অল্প সাইজের করলেও হবে, 3 থেকে 4 থেকে 5 কেবি এবং 16 কেবির নিচে থাকলেও হবে। এগুলো কিন্তু কোনো পিডিএফ ভ্যারিয়েশন করে না, বা দেখতেও পাবা না তুমি যদি এটা দেখো, এত এরা মানে ছোটো সাইজ নেয়। তো এখানে সাবমিট করার পর সাবমিট করবা, সাবমিট করার পর তারপরে আপনাদের এরকম শো করবে, ঠিক আছে, মানে কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা বলবেন যে এখন করবো কি? এখন কিছু করতে হবে না। উপরে দেখুন লেখা আছে ড্যাশবোর্ড, বাম সাইডের উপরে দেখুন ড্যাশবোর্ড লেখা আছে। সেই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন, দেখবেন যে এইরকম আপনার অপশানটা রয়েছে, পে নাও বলে অপশান রয়েছে, ঠিক আছে। তো পে নাও অপশানে ক্লিক করে আপনারা কী করবেন? পেমেন্টটা করে দেবেন আপনাদের যে টাকা যেটা ফাইন করেছেন, ঠিক আছে। ধরো কারো 450 টাকা লাগছে, কারো 150 টাকা লাগছে। তো আমি নট প্রফেশনাল ট্যাক্স বলে করেছি, যার কারণে 150 টাকা কিন্তু আমার এখানে লাগছে। তো এখান থেকে ফোনপে পেমেন্ট, পেটিএম, নেট ব্যাঙ্কিং, গুগল পে, ঠিক আছে, ডেবিট কার্ড সম্পূর্ণ কিছু রয়েছে। আর পেটিএম তোমার 29 তারিখ থেকে তো বন্ধ হয়েই যাচ্ছে। তো আমি ভাবলাম যে পেটিএমটা একটু ইউজ করে নিই আজকে। তো আবার এখানে পেটিএমটা দেওয়ার পর প্রসেস করলাম। প্রসেস করার পর আমার মোবাইলে একটা নোটিফিকেশান আসলো। নোটিফিকেশানটা আসার পর ফাইনালি আমি 150 টাকা কিন্তু এখানে পেমেন্ট করে দিলাম। আর এইটুকু সামান্য 150 টাকার আমরা কিন্তু ট্রেড লাইসেন্স তৈরি করে দিতে পারি। আর এই জিনিসটা করে তুমি 200 থেকে 150 টাকা বা 100 টাকা চার্জ এক্সট্রা নিতে পারো, ঠিক আছে। এবার ফাইনালি এখানে কমপ্লিট হয়ে গেলো। আবার কিন্তু তোমাকে সেই বাম সাইডের উপরে লেখা আছে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে কিন্তু যেতে হবে। যাওয়ার পর নিচে দেখবেন যে ডাউনলোড সার্টিফিকেট। যখন ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশান রয়েছে, তো এখানে যে দেখতে পাচ্ছি ডাউনলোড সার্টিফিকেট একদম তোমাকে সেই লোগো সিস্টেমের মতন দিয়ে দিয়েছে। তো এখান থেকে ফাইনালি আপনার খুব সুন্দর বিউটিফুল একটি ট্রেড লাইসেন্স এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। আর এই জিনিসটাই কিন্তু অনেক দিন ধরে কেউ জানতো না, বা নতুন যে প্রসেস রয়েছে সেটা কেউ জানতো না। তো ফাইনালি আমি আজকে ভিডিও বানিয়ে দিলাম, আপনারা অবশ্য জেনে যাবেন যে কীভাবে একটি ট্রেড লাইসেন্স তৈরি করতে হয়। আর এই ট্রেড লাইসেন্স তৈরি করতে আপনারা 100, 150, 200 যত টাকা চার্জ নেবেন তত টাকা কাস্টমার কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। এবার আমরা কি করি যে এগুলো তৈরি করে দিই, এর আগে আমরা আপনাকে বলে দিই যে উদ্যম রেজিস্ট্রেশনটা তৈরি করেছি, তারপরে কিন্তু ট্রেড লাইসেন্স তৈরি করলাম, তারপরে এগুলোকে আমরা লেবেলেশন করে ঠিকঠাকভাবে এবং কি একটা জেরক্স কপি করে তবে কাস্টমারকে দিয়েছি। আবার কাস্টমারের কাছে
টাকা আমার বিল হলো সেই টাকাটা বললাম, সেই কাস্টমার আমাকে একদম খুশি মনে দিয়ে দিল। ঠিক আছে, তো সেই ভিডিওটা তোমরা দেখো কীভাবে কাস্টমারটা আমার সঙ্গে কথা বলছে। বলেন কি খবর? এটা তৈরি করলেন আপনি না ভাষা পড়ে? একদম রেজিস্ট্রেশন লাইসেন্স, ঠিক আছে। আর এটা হলো এর সঙ্গে, এটা কখন দিতে হবে? এটা লোন নেওয়ার সময় দিতে হবে এটাকেও? এটা একটা তোর সিম্পল পেজ দিয়েছি, আচ্ছা। এটা তোর এটা পেপারটা, এটা ওর সঙ্গে থাকবে। এটা তোর হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট, আর এটা হচ্ছে তোর ট্রেড লাইসেন্স। এটি তোর বাড়ি থেকে ফাইল, তাই এই দুটো নিয়ে রাখবো মেন। ওকে, এটি সঙ্গে রাখবো। আর এটি ওটিও সঙ্গে রাখবো।